আমি শর্মিলা। আপনারা সবাই কেমন আছেন? বঙ্গকন্যা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ একটি বিশেষ একটি দিন, মাদার্স ডে। এই মাদার্স ডের সাথে জানেন, সন্তানদের ওতপ্রোতভাবে একটা আন্তরিকতা, একটা ভালোবাসা। মাদার্স ডে মানেই হচ্ছে মা বিশাল একটা ভালোবাসা, সাপোর্টের জায়গা। মা, কাকিমা, জেঠিমা যারা আছেন তাদের সকলকে আমার আন্তরিক ভালোবাসা এবং তাদের প্রণাম জানাই। আজ জানেন, তুলির সকাল থেকে বলে যাচ্ছে, মা আমার নাকে না একটু রক্ত দেখছি। আমি প্রথমে খেয়াল করিনি, পরে দেখলাম হ্যাঁ বেশ রক্ত বেরোচ্ছে, একটু হয়তো শরীরটা গরম হয়ে গেছে। নেই বলে তাড়াতাড়ি তার বাবা আবার ডাব নিয়ে এলো, একটু ডাবের জল খাওয়ালাম, তারপরে গ্লুকন-ডির জলও এখন দিচ্ছি। বারবার বলি একটু জল খাওয়া বেশি করে, একটা মানুষের তো 3 লিটার জল লাগে। ও হয়তো সারাদিন 1 বোতলই খায় জানেন। আজ মাদার্স ডে বলে তুলি বলল, মা তোমার মনের মতো করে আজকে চিকেনটা বানাও। এর মধ্যে আজ আমি 3-4 চামচ দই দিয়েছি, একটু পরিমাণে নুনটা দিয়েছি, আর দিয়েছি এর মধ্যে একটু সর্ষের তেল আর হাফ কেটে রাখা লেবু। চিকেনটা 1 ঘন্টা ম্যারিনেট করা ছিল। এরপর আমি একটা ডিম ভালো করে একটু ফেটিয়ে নেব, এর মধ্যে অল্প করে একটু নুন দেব, দিয়ে ভালো করে জিনিসটা ঘেটে যে চিকেনটা ম্যারিনেট করা আছে তার উপরে আমি এটাকে ঢেলে দেব। দেওয়ার ফলে কি হবে, যখন আমি চিকেনটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এগুলোকে আমি ফ্রাই করতে দেবো, একটা একটা করে পিস নিয়ে আমি ফ্রাই করব। চিকেনটা আজকে একটু অন্যরকম বানাবো, ফ্রাই করতে দিচ্ছি। তো এবার একটু ভালো মতো একটা একটা করে দিয়ে এপিট ওপিট করে ভালো করে একটু ফ্রাই করে নেব। ডিমটা দেওয়ার জন্য কি হয়, যে মশলাগুলো থাকে সেগুলো বেশ গায়ে পুরো মাখা মাখা হয়ে থাকে। ডিমটা দেওয়ার জন্য ভেতরে পুরো মশলাটা ঢুকে যায়, তার জন্য ডিমটা আমার দেওয়া। আর এটা কড়াই চিকেন আমি বানাচ্ছি, দেখা যাক কীরকম হয়। এবার ভেজে সমস্ত একটা একটা করে আমি এবার তুলে নিই, তুলে রেখে মশলাটা এবার আমি রেডি করতে থাকি। দেখাই আপনাদের, চলুন। এখানে 3টে বড় বড় পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর লঙ্কা নিয়েছি বেশ কটা, এটা আপনাদের যেরকম খাবেন। আর তার সাথে আমি একটা ছোট আলু নিয়েছি, সেটাকেও গ্রেট করে সমস্ত কিছু মিক্সিতে দিয়ে আমি এই মশলাটা এর মধ্যে ঢেলে দিয়েছি। যার ফলে আলুটা দেওয়ার জন্য কি হয়, গ্রেভির থিকনেসটা একটু বেশি মাখা মাখা হয়ে যায়, আর মাংসের গায়ে সমস্ত গ্রেভিগুলো বেশ লেগে থাকে, বেশ ভালো লাগে। এর মধ্যে একটা কেটে রাখা টমেটো আমি দিয়ে দেব, তারপর ভালো করে একটু কষাতে থাকবো। তারপর আমি দেব একটু আদা রসুনের পেস্ট দিয়ে, সেটাও একটু ভালো করে কষিয়ে নেব। এরপর যে মশলাটা সেটা হচ্ছে মেন, এখানে আমি দিয়েছি গুঁড়ো লঙ্কা, হলুদ, আর চিকেন 65-এর মশলাটা একটু বেশি করে দিয়েছি, আর দিয়েছি অল্প গরম মশলা আর কাসুরি মেথি। কাসুরি মেথিটার জন্য না এই মাংসের কড়াই যে চিকেনটা সেটার বেশ একটু অন্যরকম ফ্লেভার থাকে, সেটাতেই কিন্তু ভালো লাগে রুটি দিয়ে খেতে বা ভাতের সাথে ভালো লাগবে। যেরকম আমি ভাত পাগল, আমার ভাতের সাথেই আমার ভালো লাগে, কিন্তু যারা রুটি খান তাদের কিন্তু রুটির সঙ্গে পুরো জমে যায় ব্যাপারটা। এর মধ্যে জলে ভিজিয়ে একটু কিশমিশ রেখেছিলাম, এবার এটাকে আমি পেস্ট করে নিয়েছি, তার মধ্যে এবার আমি দিয়ে ভালো করে মশলাটা আবার কষাতে থাকবো। এই কিশমিশ দেওয়ার জন্য জানেন, এই জিনিসটার একটা হালকা একটা মিষ্টি ভাব সেটা এটার মধ্যে আসে। আজ এবার দেখুন আমি চিকেন দিয়ে যেমন কষাচ্ছি, কষানোর সাথে সাথে দেখবেন অনেক সময় মাংসের মধ্যে কাজু দেওয়া থাকে, যেমন একটা অয়েলি ব্যাপার থাকে, একটা অন্যরকম একটা টেস্ট থাকে। তো কিশমিশ দেওয়ার জন্য না মাংসটার মধ্যে একটা হালকা মিষ্টি ভাব আছে। এরপর আমি আলুটাও দিয়ে দেবো, কারণ মাংসের ঝোল আলুটা না আমার বেশ ভালো লাগে, তো আলু তো দিয়ে করবোই আজকে। তো দেওয়ার পর ভালো করে কষিয়ে আমি একটু জল ঢেলে নিয়েছি, নিয়ে এরপর এটা একটু ফুটতে দিয়ে এবার এপাশে একটু ক্যাপসিকামটা কেটে রাখি, এটা ঢাকনা থাক, এটা একটু হতে থাকুক, একটু ফুটুক, তারপরে গ্যাসটা সিমে করে দেব। আর এপাশে একটু ছোট ছোট করে আমার ক্যাপসিকাম পাশে কেটে নিই। এবার মাংসটা বেশ ফুটছে, কিছুটা হয়েছে, তো এরপর আমি এবার ক্যাপসিকাম কেটে রাখা যে ক্যাপসিকামগুলো সেগুলো এবার আমি ওপর থেকে একটু দিয়ে দেবো, দিয়ে আবার তারপর একটু ঢাকা লাগিয়ে দেবো, যাতে একটু হাফ মাংসটা একটু বয়েল হয়ে গেলে তারপর ক্যাপসিকামটা দিলে ক্যাপসিকামটা খুব বেশি গলে যায় না। এই কারণে এই সময়টা দিয়ে
আমি তারপরে এবার পুরো জিনিসটা এবার একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নেব। ভালো করে ঢাকনাটা দিয়ে দিই। এবার দেখি বুবু কি করছে। বুবুর জন্য একটা গিফট এসছে, যেটা হলো ওয়াটার ম্যাজিক বুক। তার জন্য অনেকবার আমাকে বলেছে মাম্মা এটা এনে দেবে, পাপাকেও বলেছে পাপা এটা এনে দাও না। তো এবার আমরা এটাকে এনে চুপ করে রেখে দিয়েছিলাম। আজ সকালে দুজনেই উঠে উইশ করেছে মাদার্স ডের জন্য। তারপরে ভাবলাম আজই এই দিনটার মধ্যে দিয়ে দিই, ওর ভালো লাগবে। আমার ঠাম্মি জানেন বলতেন, মা বাবা বাচ্চার মুখের হাসিটাই চায় জানিস, তাদের কাছ থেকে কিচ্ছুটি চায় না। তাদের একটু ভালোবাসা, তারা ভালো থাকুক, আর তাদের মুখের এই হাসিটাই অতুলনীয়। এই পেনটার মধ্যে জল ভরা আছে, শেষ হয়ে গেলে আবার আপনি জলটা ভরে নিতে পারেন। এই রকম। যাক বাবা, এটা নিয়ে একটু বসে থাকবে, বদমাশি তো করবে না, এটা নিয়ে করতে থাকুক। আমি এরপরে ওর বইটা খুলে খুলে দেখাচ্ছে, দেখুন যে প্রিন্সেস, বিভিন্ন বারবি ডলের বিভিন্ন ছবিগুলো দেওয়া আছে। বেশ, এগুলো করতে থাকুক, কিছুটা সময় কাটবে। এপাশে আমার মাংসটা পুরো রেডি হয়ে গেছে। এবার যখন খুলছি ঢাকনাটা, পুরো একটা কাসুরি মেথির একরকম গন্ধ, বেশ পুরো ঘরে মৌ মৌ করে বেড়াচ্ছে গন্ধটা। এবার আমি ওদের দুপুরের খাবারটা রেডি করি। আজকের মতো আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। আর আমার ব্লগটা কেমন লেগেছে আমাকে একটু জানাবেন কমেন্ট করে। টাটা।